তাপমাত্রা নেমে গেছে -10 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। হাড় কাঁপানো শীতে ঘরের বাইরে বের হওয়াই দায়, তবুও দমে নেই ইউপন্থীয় বিরোধীদের আন্দোলন। বৃহস্পতিবার গায়ে গরম জামা চাপিয়ে কাঁথা কম্বল নিয়েই অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বাসভবনের কাছে জড়ো হন আন্দোলনকারীরা। তীব্র শীতে ফোমের চাদর জড়িয়ে গরম স্যুপ খেয়ে দিন পার করছেন, তবুও নিজেদের দাবি আদায়ে অনড় তারা। যদিও তাপমাত্রা অনেক কমে গেছে, আমার মনে হয় না আমাদের পক্ষে বাড়িতে বসে থাকা সম্ভব। এই তীব্র শীতেও আমরা বেরিয়ে এসেছি আমাদের উদ্বেগ ও সমর্থন প্রকাশ করতে। আমাদের পরিস্থিতি এখন এতটাই মরিয়া। বাইরের পরিবেশ ঠান্ডা হলেও বেশ উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গন। দ্বিতীয়বারের মতো ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে গ্রেফতারে ব্যর্থ হন তদন্তকারীরা। এর মধ্যেই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে সাংবিধানিক আদালতে স্থগিতের আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে প্রথম গ্রেফতারি আদেশের বিরুদ্ধেও স্থগিতাদেশ চেয়ে আপিল করলেও সেই অনুরোধ খারিজ করে দেন আদালত। যদিও এবার সাংবিধানিক আদালতের আদেশ মেনে নেওয়ার কথা জানিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এতে প্রেসিডেন্টের পদ থেকে তাকে অপসারণ করা হলে আদালতের নেওয়া সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মেনে নেওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। স্বাধীনভাবে ইউলের বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানিয়ে আদালতে বিল উত্থাপন করেছে দক্ষিণ কোরিয়ার বিরোধী দল। এছাড়াও ইউলের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ে ড্রোন চালিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের তিক্ততা উস্কে দেওয়ার অভিযোগ এনে সে বিষয়েও তদন্তের আহ্বান জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।